দেখো ওয়েদারটা, ভেবেছিলাম হবে রোদ্দুর হবে কিন্তু মেঘলা। আর তোমায় সারপ্রাইজ একটাও মানে খাবার দোকান বলে কিছু, বাইরে একটু বেরিয়েছি, পা হাত পা পুরো একদম টাইট হয়ে গেছিলো। তো ফার্স্ট টাইম এখন এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে কি যে হেঁটে হেঁটে যেতে হবে। ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওয়াজার পিক্সেলস। জানি অনেকদিন বাদে ভিডিও করছি, কারণ দেখো এখন ক্লোজিংও চলছিল আর ভিডিওটা বড্ড একঘেয়ে হয়ে গেছিলো। এখনও আমি তিনচুকিয়াতেই আছি, ঠিক আছে। আজকে হয়ে গেল ফ্রাইডে, তো আজকে আমি যাচ্ছি বাস আমার বুকিং হয়ে গেছে, তো বাসে করে আমি আজকে চলে যাবো যোরহাট, সকাল সকাল 8:30টার বাস। তো এই আর কি, এখন আমি এখন হোটেল থেকে চেক আউট করে গেছি। আর এখনও মানে আমি ভেবেছিলাম হয়তো ওয়েদারটা একটু রোদ্দুর হবে, মানে একটু গরম হবে, কিন্তু বাইরে বেরিয়ে দেখছি বেশ ঠান্ডা আছে, ঠিক আছে। আর সকালে তো কোনো দিন বেরোনো হয়নি, সকালের মানে জানি না এরকম ওয়েদার থাকতেও পারে এখানে, বলা যায় না, এখানে সব কিছুই আনসার্টেন, ঠিক আছে। হঠাৎ মেঘলা আছে, দেখো ওয়েদারটা, ভেবেছিলাম হবে রোদ্দুর হবে কিন্তু মেঘলা। আর এইদিকে হচ্ছে হোটেল, পিছন দিকটা এটা এক্সিট করে এদিক থেকে একদম সোজা ওইদিকে গেলেই আর কি বাস স্ট্যান্ড, সেই একদম রেলওয়ে স্টেশন। আর সকালে তো ভিড়টা কম আর কি, জ্যাম জট কম। এই হচ্ছে এখন জার্নি স্টার্ট হলো আর কি। তো আমি এখন বাস স্ট্যান্ডে এসে গেছি, আর তোমায় সারপ্রাইজ একটাও মানে খাবার দোকান বলে কিছু খোলা নেই। তো ওই আর কি শুকনো খাবার কিছু নিয়ে নিয়েছি, আর ওই যে বাস দাঁড়িয়ে আছে এদিকে। তো ফাইনালি আমি এখন বাসে উঠে গেছি, আর বাস একটু লেটেই ছাড়লো, এখন মোটামুটি করতে 15টা বাজে। 8:25-এ ছাড়া ছিল, 8:25-এ ছাড়ার কথা ছিল, কিন্তু 15টা বাজে। যাই হোক, 5 আওয়ার্সের এখন জার্নি, যত তাড়াতাড়ি যোরহাট পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো আর কি। লেটস হোপ ফর দ্য বেস্ট। ওকে, তো বাস এখন বাসের মতন চলছে, আর এখন তো মানে কি বলবো, ঘুম যা পাচ্ছে, কারণ কাল রাত্রিরে ক্লোজিং ছিল, তো ঘুম হয়নি। আর হ্যাঁ, বাসটা একটু মানে ডিলে করছে, মানে অনেকটাই ডিলে করছে, ওয়েট করে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। আর বাইরে ওয়েদারটা একটু মেঘলা, দেখো আমি ভেবেছিলাম রোদ্দুর উঠবে, দুদিন যা গরম পড়েছিল, তো ঠান্ডার জন্য ঠিকই আছে। যাই হোক, চলো আমরা একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিই, আবার উঠে আবার তোমাদের সাথে কথা হবে। তো বাস এখন এসে দাঁড়িয়েছে একটা ধাবার এখানে, দিমো ধাবা বলে, ঠিক আছে। এখানে জানি না কতক্ষণ, 10-15 মিনিটের হয়তো ব্রেক হবে। তো এই আর কি, বাইরে একটু বেরিয়েছি, পা হাত পা পুরো একদম টাইট হয়ে গেছিলো। ঠান্ডাটা কম, ভেতরে এসিটা ঠিক টেম্পারেচার মেনটেন করেছিল, কিন্তু মানে পুরো বডি বলে না আঁকড়ে যায়, ওরকম হয়েছিল। তো দেখি, এখানে এখনও মোটামুটি যা দেখতে পাচ্ছি 2-2.5 ঘন্টার জার্নি বাকি আছে। আর সকাল থেকে তো কিছু খাইনি, দেখছি কটা কেক কিনে নিয়ে, আর এখন এই ধাবায় তো আর লুচি খাওয়ার সময় না, 12টা বাজে, 12:30 মতন। তো এই আর কি, চলো কোথাও কেক কিনে বাসে উঠে যাবো একবারে। ওকে, তো ট্রিপ এন্ড হয়ে গেছে, আর বাস থেকে নেমে গেছি, ঠিক আছে। বাস থেকে নেমে মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। তো তখন মানে কোনো অটোই নেই, অটো বলতে ওই যে ম্যাটারো যেগুলো চলে একসাথে অনেকগুলো, বেশ 10-15 জন ঢোকে, নেই। দাঁড়িয়ে আছি আমার জন্য, ওখানেও যে আমার আইএসআর আছে সেও দাঁড়িয়ে আছে ওখানে। তো কী করবো, আমি ফোন করলাম, বললাম তুমি একটু ইয়েটা নিয়ে আসো, স্কুটিটা নিয়ে, আমিও হেঁটে যাচ্ছি। এবার মানে অবাক আর কি, দুপুরবেলাও হয়ে গেছে, এটা সব খেতে যায়, ছোট এলাকা যা হয় আর কি। দেখি এখন কতক্ষণে আসে, আর এখান দিয়েও যদি কোনো অটো ফটো যায় উঠে যাবে একবারে, দেখা যাক কীভাবে কী হয়। তো ফার্স্ট টাইম এখন এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে কি যে হেঁটে যেতে হবে, ঠিক আছে। এখন অনেকটা রাস্তা, মোটামুটি 1-1.5 কিলোমিটার, কোনো অটো নেই, সব এইদিকে আসছে, এদিকে যাওয়ার কিছু নেই। 4-5 বার পিছনে ঘুরে তাকিয়ে নিলাম, ভিউটা বেশ সুন্দর। এটা পুরো একটা মাঠ হয়ে গেছে, আসলে এটা পুকুর, একটা ডোবা। এই এখন আশপাশের শহর, তো এটা একটা আউটস্কার্টস আর কি, মানে মেন যোরহাট টাউনের একদম আউটস্কার্টস, বাইরের দিকে। এটা দিয়ে ডাইরেক্ট হাইওয়েটা কানেক্টার। তো আমি বলেছি আসতে, ওরও টাইম লাগবে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি হেঁটে যাচ্ছি কিছুটা, তুমিও কিছুটা আসো, তাহলে ভালো ম্যানেজ হয়ে যাবে আর কি, টাইমটা কম লাগবে। আবার ওদিকে আসবে, ওদিকে যাবে, আমারও হাঁটাটা হয়ে যাবে আর কি। সকাল থেকে তো বসে পা হাত পা পুরো মানে ব্যথা হয়ে গেছে। যাই হোক, দেখি কতক্ষণে আসে। আর একটা অটো নেই। ফাইনালি আমি এখন এসে গেছি আমার মেসে, আর তোমায় লাক যে আমি এখন খাবার দাবার পেয়েছি, ঠিক আছে। তো ওখান দিয়ে তো আমার যে আয়েসা সে তো আনতে এলো, মোটামুটি অনেকটাই হেঁটে এলাম, তারপরে দেখা হলো, মানে খাওয়া দাওয়া পেয়েছি, যেটা মনে হচ্ছে একটু অল্প করে খেয়ে তারপরেই উপরে যাবো। আজকের খাবারে আছে এখানে ভাত, আর এখানে সবজি, ওদিকে ডাল ঠাল আছে, ঝাল আচার সবই আছে। আপাতত ভাত সবজিটাই খাই, তারপর লাগলে নেব।
তো ফাইনালি আমি এখন রুমে এসে ফ্রেশ হয়ে জাস্ট এখন ল্যাপটপটা নিয়ে বসবো, দেখবো কী কী চেক করবো, কী কী মেল আছে। আর যদি খাবার কথা বলি, ঠিক ছিল মোটামুটি, মানে ঘুরে এসেছি, পেটে খিদে, তো ভাল লেগেছিলো আর কি, ঠিক আছে। যাই হোক, চলো এখন দেখি একটু কাজে বসি, তোমার কী কী মেল এসে ওগুলো চেক করি। সকাল থেকে তো কিছুই চেক করায়নি, যা যা আপডেটস আছে ওগুলো পাঠিয়ে দেবো। আর দেখি তারপরে কিরমভাবে দিনটা কাটানো হয়। দিনটা আর হলো না, 4টে মোটামুটি 3:30 বাজে, 4টে বাজতে যায়। ঠিক কোনো ওয়েব সিরিজ যদি দেখা যায়, ইশিকা তো এখন ক্লাস করছে। গুড ইভিনিং সবাইকে। আর এখন আমার কাছে হঠাৎ করে ফোন এলো, দিব্যি আমি বসে বসে ল্যাপটপে মুভি দেখছিলাম, ঠিক আছে। হঠাৎ আমার কাছে ফোন এলো কি যে আরও অর্ডার আনতে হবে, ঠিক আছে, কিছু ক্লেম পড়ে আছে, তুই অর্ডারটা আনতে হবে। অর্ডার মারছি বেশ ভালো, ঠিক আছে, ঝামেলা যা হয়। হঠাৎ করে দেখছি ওয়েদার চেঞ্জ, 2-4 ফোঁটা বৃষ্টি পড়লো, বৃষ্টি পড়ে ওটা সব আবার যেমন ঠান্ডা হাওয়া চলছে ওরকম। কিরকম আজব টাইপের ওয়েদার, আমি বুঝি না, ঠিক আছে। মানে সকালে কিন্তু মোটামুটি গরম ছিল, সকাল থেকে একটু মেঘলাও ছিল, এখন মোটামুটি হাতে গুনে 4-5 ফোঁটা বৃষ্টি পড়লো, ব্যাস হয়ে গেল, বৃষ্টি শেষ। কী মানে বুঝতে পারছি না, ঠিক আছে। এখন ইশিকা ফোন করছিল, ইশিকা একটু গল্প করব আর কি, যদি ও কাটবে তারপরে মুভিটা শেষ করবো, এই আর কি। তো এখন এতক্ষণ আমার কাজবাজ কমপ্লিট করলাম, কাজবাজ কমপ্লিট করে এখন আর কি খাবার টাইম হয়ে গেছে, 9টা বাজে। আর হ্যাঁ, এত টায়ার, চোখ মুখ দেখো ছোটো হয়ে গেছে, মানে ঘুম পাচ্ছি লিটারেলি, ঠিক আছে। তো বাসে অতটা রাস্তা, বাসে 5 আওয়ার্স, আর ওই রাস্তাটা আমি বাইকে করেও এসেছিলাম, ঠিক আছে, বাই দ্য ওয়ে। মানে পুরো রাস্তা আমার চেনা হয়ে গেছে, যে এখানে এই ছিলাম, এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, বৃষ্টি পড়ছিল। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তমগ্নদাও আজকে জোড়াটেই আছে, আমি যেই হোটেলে ছিলাম ওই হোটেলেই আছে, মানে তো এই আর কি। এখন যাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে উপরে আসি, দেখি কি আছে খাওয়া দাওয়া আজকে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন উপরে চলে এসেছি। আর কি বলে, যা যা কালকে ড্রেসপত্র বার করার ছিল ওগুলো বার করে নিয়েছি। যা যা আমার কাচার ছিল সেই 9 দিন ধরে, 9 দিন কি 10 দিন, 10 দিন ধরে কিছু কাচা হয়নি, যা ওই 10 দিন ধরে ওইটাই পড়েছিলাম। তো ভাবলাম আজকে রাত্রিরে ভিজিয়ে রাখি, যেমনটা করি আর কি, রাত্রিরে ভিজিয়ে রাখি, কালকে সকালে আবার কাচবো, কেচে সুতোর দিয়ে তারপরে মার্কেট যাবো। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এই ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন, স্টে টিউনড।